প্রথমে বিশেষ খবর। ইরানে চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে না যাওয়ায় এএফসি মোহনবাগান সুপার জায়ান্টকে চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডায়মন্ড হারবার এফসি আই লিগ 3-তে বিজয়ী হয়েছে। পেশাদার প্রতিযোগিতা থেকে আনুষ্ঠানিক অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার। শারজায় মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। ইরানে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে না যাওয়ায় এএফসি মোহনবাগান সুপার জায়ান্টকে চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সংগৃহীত সব পয়েন্ট এবং গোল বাতিল করে দেওয়া হয়েছে। গত 2 অক্টোবর ইরানে ওই ম্যাচ হওয়ার কথা থাকলেও সে দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় মোহনবাগান। এএফসি জানিয়েছে, মোহনবাগান খেলতে না যাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ধারা অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে তারা দল তুলে নিয়েছে টুর্নামেন্ট থেকে। সেই প্রেক্ষিতেই প্রতিযোগিতা নিয়মে মোহনবাগান এখনো পর্যন্ত যতগুলি ম্যাচ খেলেছে তার গোল এবং পয়েন্ট কেটে নেওয়া হবে। 8-এর 3 ধারা অনুযায়ী মোহনবাগানের পয়েন্ট এবং গোলের হিসেব ধরা হবে না। গ্রুপে 3টি দলই ধরা হবে। এএফসির এই সিদ্ধান্ত নির্দিষ্ট কমিটির কাছে যাবে। সেখানে যদি মোহনবাগান প্রমাণ করতে পারে যে তাদের ইরানে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল, তাহলে এএফসির সিদ্ধান্তের বদল ঘটতেই পারে। ডায়মন্ড হারবার এফসি আই লিগ 3-তে বিজয়ী হয়েছে। নৈহাটি স্টেডিয়ামে গতকাল ডায়মন্ড হারবার 1-0 গোলে মিজোরামের চানমারি এফসিকে হারিয়ে আগামী বছর আই লিগ 2-তে খেলার যোগ্যতা অর্জন করেছে। একমাত্র গোলটি করেছেন রাঘব গুপ্ত। ডায়মন্ড হারবার এফসির কর্ণধার সাংসদ অভিষেক ব্যানার্জি দলের এই সাফল্যে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। স্পেনের ভিটোরিয়া গ্যাস্তেইজে গতকাল লা লিগা ফুটবলের ম্যাচে বার্সেলোনা 3-0 গোলে এলাভেজকে হারিয়ে দিয়েছে। বার্সেলোনার হয়ে রবার্ট লেভানডোস্কি হ্যাট্রিক করেন। 3টি গোলই হয় খেলার প্রথমার্ধে। এই ম্যাচে জয়ের ফলে বার্সেলোনা 9 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রইল। এলাভেজ সমসংখ্যক ম্যাচে 10 পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে। পেশাদার প্রতিযোগিতা থেকে আনুষ্ঠানিক অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজের অবসরের কথা জানিয়ে দীপা লিখেছেন, অনেক ভাবনা চিন্তার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। 2016 রিও অলিম্পিক্সে জিমন্যাস্টিক্সে মহিলাদের ভল্ট ইভেন্টে অল্পের জন্য পদক জিততে পারেননি তিনি। 31 বছরের জিমন্যাস্ট প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেননি। শারজায় আজ সন্ধ্যায় মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে দক্ষিণ আফ্রিকা 12 ওভারে 1 উইকেট হারিয়ে 7 রান করেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মহিলাদের টি-20 বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। স্কটল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেটে 99 রান তোলে। এলিসা লিস্টার 26, অধিনায়ক ক্যাথরিন ব্রাইস 25 রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এফি ফ্লেচার 3টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 11 ওভার 4 বলে 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। কুইনা জোসেফ 31 রান করেন। দিয়ান্দ্রা ডটিন 28 রানে অপরাজিত থাকেন। স্কটল্যান্ডের হয়ে অলিভিয়া বেল 2টি উইকেট নেন। মুলতানে প্রথম ক্রিকেট টেস্টের আজ প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান প্রথম ইনিংসে 4 উইকেটে 328 রান করেছে। টসে জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শান মাসুদ 151, আবদুল্লাহ শফিকুই 102 রান করেছেন। সাউথ শাকিল 35 রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের পক্ষে গুস আটকিনসন 2টি উইকেট নিয়েছেন। চেন্নাইয়ে অনূর্ধ্ব 19 4 দিনের দ্বিতীয় বেসরকারি টেস্টের আজ প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে 5 উইকেটে 316 রান করেছে। টসে জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক সোহম পটওয়াধন 61 রানে অপরাজিত আছেন। নিত্যা পান্ডা 94, কেপি কার্তিকেয় 71, নিখিল কুমার 61 রান করেছেন। শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন সানাথ জয়সূর্য। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলের ভালো পারফরমেন্সের কথা বিবেচনা করেই কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। জুলাইয়ের শুরু থেকে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন জয়সূর্য। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইরানে চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে না যাওয়ায় এএফসি মোহনবাগান সুপার জায়ান্টকে চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডায়মন্ড হারবার এফসি আই লিগ 3-তে বিজয়ী হয়েছে। পেশাদার প্রতিযোগিতা থেকে আনুষ্ঠানিক অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার। শারজায় মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে। খেলার খবর শেষ হলো।